আসসালামু আলাইকুম, হেদায়েত আছি আপনাদের সাথে। আপনি রিমোট জবের জন্য ওই সময়টা অ্যাপ্লাই করবেন যখন আপনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন এবং আপনার ওই বিষয় সম্পর্কে সম্পূর্ণ নলেজ আছে। রিমোট জবটা কি? রিমোট জবটা হচ্ছে একটা ফুল টাইম জব বা কন্ট্রাকচুয়াল জব, যা আপনি নিজে ঘরে বসে করতে পারবেন, নিজের বাসায় থেকে করতে পারবেন। আপনার প্রজেক্টটা কোনো কোম্পানির হতে পারে, কোনো এজেন্সির হতে পারে, অথবা কোনো ব্যক্তিগত পার্সনের হতে পারে। এই কোম্পানি এবং এজেন্সির একটি নির্দিষ্ট ওয়ার্কিং টাইম থাকে এবং প্রতিটি এমপ্লয়ারকে এই টাইম টেবিল মেনটেন করতে হয়। আপনার মনে এখন কোশ্চেন আসতে পারে, রিমোট জব এবং ফ্রিল্যান্সিং তো তাহলে একই, পার্থক্যটা কোথায়? দেখেন, রিমোট জবটা হচ্ছে ফুল টাইম জব বা এটাকে আপনি কন্ট্রাকচুয়াল জব বলতে পারেন। আপনি কোথায় আছেন এটা ম্যাটার করে না, কিন্তু অফিসের যে নির্ধারিত রুলস রয়েছে বা একটা কোম্পানি বা একটা এজেন্সির যে নির্ধারিত রুলস রয়েছে সেই রুলস মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। কোম্পানিগুলোর একটি নির্দিষ্ট ওয়ার্কিং টাইম থাকে এবং প্রতিটি কোম্পানির এমপ্লয়ারের টাইম কিন্তু মেনটেন করতে হয়। এই টাইমটাই মেনটেন করে আপনি ঘরে বসে কাজ করতে পারবেন। মনে করেন আপনি একটা কোম্পানিতে জব করেন, সেই কোম্পানির টাইম টেবলটা শুধু আপনাকে মেনটেন করতে হবে এবং একটা অফিসের যে রুলসগুলো সেই কোনো রুলস আপনাকে মেনটেন করতে হবে না। আপনি যদি রিয়েলেবল হন এবং স্কিল থাকে তবে আপনি রিমোট জবের জন্য অ্যাপ্লাই করবেন। এবং আপনি যদি ফ্রিল্যান্সারদের কথা বলেন, ফ্রিল্যান্সিং জবে এটা কিন্তু এমপ্লয়মেন্ট রুলস থাকে না, এখানে হয়ে থাকে প্রজেক্ট বা কোনো প্রজেক্টে আমাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লিট করে দিতে হয়। আপনার কোনো রকম ওয়ার্কিং টাইম মেনটেন করতে হয় না, বরং আপনি আপনার শিডিউল করে নিতে পারেন। প্রজেক্টটা শেষ, আপনার কাজটাও শেষ। ফ্রিল্যান্সাররা মেইনলি প্রজেক্টের কোনো এক পার্ট চুক্তিবদ্ধ থাকে। আপনি যদি সিলেকশন প্রসেসটা দেখেন, যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে, যারা নতুন ফ্রিল্যান্সার, তাদের জন্য ফাইবার, আপওয়ার্কে প্রথম দিকে কাজ পাওয়াটা একটু ডিফিকাল্ট। এবং এখানে সিলেকশন প্রসেসটা রিমোট জবের জন্য এখানে কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। রিমোটলি হায়ারিং প্রসেস এখানে ট্র্যাডিশনালি দীর্ঘ হয়ে থাকে। আপনি প্রথমত রিমোট জবটি অ্যাপ্লাই করবেন এবং সাথে দরকারি কিছু ডকুমেন্ট দেবেন। এরপর আপনার ইন্টারভিউ এবং টেস্ট হবে। আপনি এ প্রসেসে যদি সিলেক্ট হতে পারেন তাহলে তারা আপনাকে নিয়ে নেবে। আবার ফ্রিল্যান্সিং জবগুলো এক প্রকার রিমোট জবে পরিণত হতে পারে, যেভাবে হচ্ছে আপনার কোনো ক্লায়েন্টের সাথে লং টার্ম বন্ডিং যদি থাকে, তার বড় কোনো প্রজেক্টে যুক্ত করার জন্য এমপ্লয়ার দরকার হতে পারে, তখন আপনি এরকম অপরচুনিটি কিন্তু পেতে পারেন। তবে দুটোই একদম সেম কাজ, শুধুমাত্র পার্থক্যটা এটা যে রিমোট জবের জন্য আমাদের কিছু নির্ধারিত রুলসের মধ্যে থাকতে হয়, ক্লায়েন্টের নির্ধারিত টাইম মেনটেন করে আমাদেরকে কাজ করতে হয়, এবং আমাদের ফ্রিল্যান্সাররা শুধুমাত্র আমাদের নিজস্ব রুলস বা টাইম মেনটেন করে আমরা কাজ করে থাকি। এক কথা বলতে, আমরা অফিসিয়ালি যেভাবে জব করি সেই জবটাই শুধুমাত্র আপনি ঘরে বসে করতে পারবেন। আপনি ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে যে সব সেক্টরই রিমোট জব পাবেন এরকম না, তবে কিছু কম বেশি আছে। কিছু সেক্টর আছে অনেক বেশি রিমোট জবগুলো পাওয়া যায়, আবার কিছু সেক্টর আছে অনেক কম রিমোট জবগুলো হয়। যেমন মনে করুন ডাটা এন্ট্রির কাজ, একটা কোম্পানির ডাটা এন্ট্রি প্রতিনিয়ত দরকার হয়। এই কাজের জন্য আপনাকে কোম্পানি বা কোনো এজেন্সি আপনাকে নিয়োগ দিতে পারে রিমোট জবের জন্য। রিমোট জবের জন্য সব থেকে বেশি ডিমান্ডফুল সেক্টর হচ্ছে এসইও। যেগুলো বড় কোম্পানি, বড় এজেন্সি, তারা সবসময় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যারা কাজ করে তাদেরকে নিয়োগ দেয়। যদি কোনো প্রোডাক্ট রিলেটেড কোম্পানি হয় সেক্ষেত্রে একজন এসইও এক্সপার্ট তার কোম্পানির সব প্রোডাক্টের এসইও থেকে শুরু করে সব নিয়ন্ত্রণ করে। রিমোট জবগুলোর একটা নিশ্চয়তা থাকে, মাস শেষে আপনি একটা ফিক্সড স্যালারি পাবেন। এখন আর একটা কোশ্চেন, যেটা হচ্ছে আমরা রিমোট জবগুলো পাবো কোথায়? আমরা যারা উপমহাদেশে থাকি তারা আমরা সবাই চাই যে কোনো জবের জন্য যখন আমরা অ্যাপ্লাই করি, আমরা সবসময় চাই ইউরোপ কান্ট্রি যেগুলো সেগুলো থেকে আমরা জব করার জন্য। তো দেখেন, রিমোট জবের জন্য সব থেকে যে ভালো জায়গা সেটা হচ্ছে আমি মনে করি লিঙ্কডইন। লিঙ্কডইনটা এমন একটা জায়গা যেটা হচ্ছে প্রফেশনালদের জায়গা। এটা হচ্ছে একটা সোশ্যাল মাধ্যম যেখানে সব প্রফেশনালরা এক জায়গায় সমবেত হয়। ফেসবুক যেমন যে কেউ ব্যবহার করে, লিঙ্কডইনটা কিন্তু একটু ভিন্ন রকম। এবং আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, ইউএসএ, ইউকে, কানাডা, নিউজিল্যান্ড, এই সব ক্লায়েন্ট আমাদের কাছে যে ক্লায়েন্টগুলো আসে, ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো লিঙ্কডইনে প্রত্যেকজনেরই প্রোফাইল আছে।
এবং এই জবগুলোর জন্য আপনাকে যখন নিয়োগ করা হবে তার জন্য আপনাকে অবশ্যই ইন্টারভিউ পর্যন্ত দিতে হতে পারে। আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রসেস বলে দেব, কিভাবে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করবেন এবং কিভাবে রিমোট জবের জন্য আপনারা সিভি তৈরি করবেন এবং সিভি ড্রপ করবেন। তবে আপনার যে বিষয়ে স্কিল থাকে না কেন সেই বিষয়ে ভালোভাবে শিখে তারপর রিমোট জবের জন্য আপনি অ্যাপ্লাই করেন। এর জন্য প্রথম আপনাকে যেটা করতে হবে, একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার যদি তৈরি না করা থাকে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকেও আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। বিলিভ মি, আপনি যদি মার্কেট প্লেসের সাথে সাথে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করেন বা কোনো এজেন্সিতে বা কোনো কোম্পানিতে কাজ করার চেষ্টা করেন, এখান থেকে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। আমরা পার্ট 2তে দেখব কিভাবে রিমোট জবের জন্য একটা সিভি তৈরি করবেন। দেন পার্ট 3তে আমরা দেখব কিভাবে আমরা সেই সিভিটা রিমোট জবের জন্য অ্যাপ্লাই করব এবং সেটা ড্রপ করব। তারপর আমরা আস্তে আস্তে ইন্টারভিউতে চলে যাব এবং সম্পূর্ণ প্রসেস আমরা এখান থেকে দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।